নমস্কার, আমি দেবজ্যোতি। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজেকে ভাবেন গোটা পৃথিবীর তিনি গুরুদেব। তিনি এতদিন পর্যন্ত সর্বেসর্বা ভাবতেন, শুধু ভাবনাতে নয়, এবার কাজে তার প্রমাণ রাখতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। $100 কোটি কিনতে হবে স্থায়ী সদস্য পদ। সর্বেসর্বা ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিসে যোগ দিলে ভারতকে কিনতে হবে $100 কোটি স্থায়ী সদস্য পদ। প্রাথমিকভাবে 60টি দেশকে বোর্ড অফ পিসে যোগদানের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তালিকায় রয়েছে ভারতের পাশাপাশি ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, যাদের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত খারাপ। তবে ভারতবর্ষকেও আমন্ত্রণ করা হলেও ভারত সরকারের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের এই আবেদনকে গ্রহণ করা হয়েছে কিনা বা বোর্ড অফ পিসে সদস্য হবার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করেছেন এবং এখনো পর্যন্ত যেটুকু সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, ট্রাম্পের আমন্ত্রণ এখনো পর্যন্ত ভারত সরকার গ্রহণ করেননি। কারণ স্থায়ী সদস্য পদ নিতে গেলে $100 কোটি খরচ করতে হবে ভারত সরকারকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 9,000 কোটি টাকা। এবং সেখানে শুধুমাত্র সেই সব দেশকেই বোর্ড অফ পিসে অন্তর্ভুক্তি করা হবে যারা শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির প্রতি দায়বদ্ধ। তাই ভারত সরকারের পক্ষ থেকে তারা এই সদস্য পদ নেবেন কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। প্রাথমিকভাবে স্থায়ী সদস্য পদ কোনো দেশকেই হয়তো দেয়া হবে না, কিছু দেশকে অস্থায়ীভাবে সদস্য পদ দেওয়া হবে। কিন্তু ভারত সরকারকে যদি সদস্য পদ নিতে হয় স্থায়ী, তাহলে ভারতীয় মুদ্রায় প্রায় 9,000 কোটি টাকা খরচ করতে হবে। ভারত সরকার কি তা করবে? কারণ গত কয়েক বছর ধরে ভারত এবং আমেরিকার সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে তা কিন্তু খুব একটা আন্তর্জাতিক মহলে খ্যাতি অর্জন করেনি। কারণ ভারত, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন থেকে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছেন, তখন থেকেই কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর বিভিন্ন করের ট্যারিফ চাপাচ্ছেন। সেই ট্যারিফ কোথাও কোথাও 500% বেশি বাড়িয়ে দিয়েছেন। সেই জায়গাতে বোর্ড অফ পিসের সদস্য হিসেবে ভারত সরকারকে আমন্ত্রণ করা হয়েছে অন্য 60টি দেশের মতো। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে, এতে রাষ্ট্রসংঘ অখুশি। কারণ যেভাবে প্যারালাল আরেকটি বোর্ড অফ পিসের ভাবনা এই ডোনাল্ড ট্রাম্প করছেন, তাতে কিন্তু রাষ্ট্রসংঘের ক্ষমতা বেশ কিছু জায়গায় কমতে পারে। তবে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে পুরো বিষয়টি তারা লক্ষ্য রাখছেন, অনুধাবন করছেন, পর্যবেক্ষণ করছেন। তবে তারা এখনও কোনো মন্তব্য করেননি। রাষ্ট্রসংঘের সচিব পর্যায়ের কোনো অফিসারও এ নিয়ে মন্তব্য করেননি। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প নিজেকে সর্বেসর্বা ভাবতে শুরু করেছেন? তিনি নিজেকেই গোটা দেশের গুরুদেব ভাবতে শুরু করেছেন? তা নিয়েও কিন্তু যথেষ্ট চর্চা চলছে আন্তর্জাতিক মহলে। প্রতিদিনের প্রতিটি খবরের গুরুত্বপূর্ণ আপডেট পেতে কলকাতা টিভির পাশাপাশি কলকাতা টিভির ডিজিটালে চোখ রাখুন।